তা রাসূল এই হাদিসের আগে তিনবার বলছেন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। রাসূল বলেন, মুনাফিক চিনো না? বলে মসজিদে যাও। বলে কোথায় যাব? বলে বাসায় যাও। কোথায় যাব? বলে মাঠে যাও। কোথায় যাব? সহরান আঙ্গিনায় যাও, ময়দানে যাও, ওয়াদিন উপত্যকায় যাও। গিয়ে দেখবে কিছু মানুষ আছে সূর্য ডুবু ডুবু বাপ, তখনই 4 রাকাত নামাজ আদায় করে, এরাই হলো মুনাফিক। কিছু কিছু মানুষ আছে তারা প্রতি সপ্তাহে মসজিদে আসে না, শুধু শুক্রবারে আসে, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ নামাজ আদায় করে, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে নামাজ পড়ে, নামাজের মধ্যে কাপড় ভাঁজ করে, টুপি ভাঁজ করে, দাড়ি ভাঁজ করে, জামা পরিষ্কার করে, নামাজের জায়গা পরিষ্কার করে, এরাই হলো মুনাফিক। তাদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরাই মুনাফিকি। নামাজ পড়ে এরাই মৃত্যুবরণ করবে, মুনাফিকের সাথে জাহান্নামে চলে যাবে। সূরা মাউনের তাফসীর আলোচনা চলতেছিল। আজকেও আমরা সূরা মাউনের শেষ কয়েকটি আয়াত নিয়ে ইনশাআল্লাহ কথা শুনব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন পর্যন্ত আমাদের আলোচনা গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ বা মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গত জুমায় এই জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলেছিলাম। ছোট্ট আরেকটি কথা এখন বলে দিই যে এই জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নামগুলো রবের নিকট আশ্রয় চায়। মানে ওয়াইল নামক জাহান্নাম বা ওয়াইল নামক উপত্যকা, ওয়াইল নামক যে মাঠ, ওয়াইল নামক যে গর্ত রয়েছে, এই জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নামও আল্লাহ তাআলার নিকট বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই ওয়াইল নামক জাহান্নামের কাছে নিও না। তার মানে ওয়াইল নামক জাহান্নামটা কত ভয়াবহ, কত কঠোর, কি পরিমাণ শাস্তি এর মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাহান্নাম থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লিদের জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? কোন ধরনের মুসল্লিদের জন্য? তারপরে আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নাকি নামাজে অলসতা করে, নামাজে উদাসীন, নামাজে গাফলতি করে, নামাজে অবহেলা করে, নামাজের গুরুত্ব যার নিকটে নাই, নামাজের কদর যার নিকটে নাই, নামাজের আজমত যার নিকটে নাই, ওই সমস্ত মুসল্লিদের জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম। কিছু মানুষ আছে যে তারা বাৎসরিক নামাজ পড়ে। কিছু মানুষ আছে বাৎসরিক নামাজ মানে 2 ঈদের নামাজ তারা পড়ে, এর ফাঁকে যত নামাজ আছে আর কোনো নামাজ তাদের কাছে নেই, শুধু বছরে একবার ঈদের নামাজ। কিছু মানুষ এমন আছে, কিছু মানুষ এমন আছে যারা শুধু খালি শবে বরাত, শবে কদর, শবে মেরাজ এই দিনগুলো আসবে, এই দিনগুলো আসলে বিভিন্ন মাজারে যাবে, ঘুরবে গারবে, নামাজ পড়বে, এতটুকুই। এর বাহিরে আর কোনো নামাজ তার কাছে নাই। কিছু মানুষ এমন আছে যারা নাকি শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করে, এই সংখ্যাটা সবচেয়ে বেশি। যারা শুধু শুক্রবার, জুমাবারে যারা
জুমার সালাত আদায় করে, এই মানুষের সংখ্যা সবচেয়ে বেশি সাপ্তাহিক নামাজি। তো যারা নাকি শুধু শুক্রবারে নামাজ আদায় করে, এই তাদের জন্য রয়েছে কি ওয়াইল নামক জাহান্নাম, এবং তাদের স্থান মুনাফিকদের স্থানের সাথে হবে ঠিকানা। কিছু মানুষ আছে যে নামাজ পড়ে, নামাজের মধ্যে তার গুরুত্ব কম থাকে। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই। মানে 5 ওয়াক্ত নামাজ যে আমার পড়তেই হবে, এরকম গুরুত্ব তার কাছে নাই। তার প্রতিষ্ঠানে যদি না যায়, প্রতিষ্ঠান বন্ধ হবে। তার মসজিদে যদি ঠিক মতন দায়িত্ব পালন না করে, মসজিদের চাকরি চলে যাবে। মাদ্রাসা যদি ঠিক মতন দায়িত্ব পালন না করে, মাদ্রাসার চাকরি চলে যাবে। ব্যবসা বাণিজ্য ঠিক মতন না করলে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। অফিস আদালতে ঠিক মতন না গেলে অফিস আদালত থেকে চাকরি চলে যাবে। তার গুরুত্ব কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, এই কারণে যে তার জাহান্নামে যেতে হবে, এই গুরুত্ব তার কাছে নেই। তাদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, উদাসীন, অলস। যে মানুষগুলো তারা নামাজের ক্ষেত্রে উদাসীন, নামাজ সম্পর্কে তার কোনো গুরুত্বই নেই, ধারণাই নেই। নামাজে যে তার কিছু করতে হবে, নামাজ পড়তে হবে, তার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা আছে, এ সম্পর্কে তার কোনো গুরুত্ব নেই। এজন্য এর আগে যে কথাগুলো বলছিলাম, যারা শুধু জুমা পড়ে, শুধু ঈদের নামাজ পড়ে, শুধু জানাজার নামাজ পড়ে, শুধু শবে বরাত, শবে মেরাজ, শবে কদরের নামাজ পড়ে, এরা সকলেই এই আয়াতের মধ্যে শামিল, এই আয়াতের ব্যাখ্যায় শামিল। এগুলো বিভিন্ন তাফসির গ্রন্থের মধ্যে, ফাথুল কাদিরে বলেন, ইবনে কাসিরে বলেন, তাফসিরে মাজহারিতে বলেন, তাফসিরে রুহুল বয়ানে বলেন, সব তাফসির গ্রন্থের মধ্যে এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাই দিলাম। তো এই তাফসিরগুলোর মধ্যে দেওয়া আছে যারা নাকি এই নামাজগুলো পড়বে, তাদের ক্ষেত্রে এ আয়াত। এবং যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়লে কি হবে, তার মন নামাজে নাই, নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখা যায় টুপি ভাঁজ করে, দাড়ি আছড়ায়, এদিক দিয়ে চুলকায়, ওদিক দিয়ে চুলকায়, বিভিন্নভাবে নামাজও দাঁড়ানো অবস্থায় তার প্রেক্ষাপটটা এমন, দূর থেকে একটা মানুষ দেখলে, তাকে দেখলে বুঝবে যে আসলে সে নামাজে দাঁড়ায় নেই, সে কোনো কাজ করতেছে দাঁড়িয়ে, এরকম বোঝা যাবে। অথচ সাহাবাই কেরামের ইতিহাস কেমন ছিল? এক হাদিসের মধ্যে আছে যে একটা সাহাবাই কেরামের মাথার মধ্যে যদি কোনো পাখি বসে থাকতো, পাখি পর্যন্ত অনুভব করতে পারতো না যে আমি কি কোনো মানুষের মাথার মধ্যে বসলাম নাকি কোনো পিলারের মধ্যে বসলাম। পাখি পর্যন্ত অনুভব, এটা হাদিস, মুসলিমের হাদিস, সেই মুসলিমের মধ্যে হাদিস আছে যে পাখি পর্যন্ত অনুভব করতে পারতো না যে আমি কি পিলারের মধ্যে বসলাম নাকি মানুষের মাথার মধ্যে বসলাম। সাহাবাই কেরাম এমনভাবে নামাজ পড়তেন। এখন যদি সাহাবাই কেরাম আল্লাহু আকবার নিয়ত বাঁধতেন, মাথায় পাখি আছে, এখন সে চুলকাইতেছে, পাখি থাকবে মাথায়? কি বলেন, থাকবে পাখি? আপনার হাত নাড়ার সাথে সাথে তো পাখি দূর। তার মানে কি সাহাবাই কেরাম নিয়ত বেঁধে টুপি ভাঁজ করছেন, দাঁড়িয়ে আশ্রাইছেন, কাপড় ভাঁজ করছেন, এরকম শরীর চুলকাইছেন, এরকম করছেন না। নামাজ তো এটা আমার সম্বল এবং এটা জান্নাতের পাথেয়। নামাজ এটা জান্নাতের পাথেয়, আর নামাজ বেহেশতের চাবিও। মিফতাহুল জান্নাতিস সালাহ, কিসের চাবি? বেহেশতের চাবি। এখন আপনি যদি এই চাবির ক্ষেত্রে উদাসীন, চাবি যদি ঠিক না থাকে, যতই ওয়াজ বয়ান যা কিছু নিজে করি না কেন, লাভ নেই। তো আগে তো চাবি দরকার আপনার। জান্নাতে যাওয়ার জন্য আগে চাবি দরকার না?
তো এই জন্য যারা নাকি নামাজ পড়ে কিন্তু নামাজে তার মনোযোগ নাই, যে আমি নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে, এখন আমার সঠিকভাবে তাসবিহ পড়তে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, রব আমাকে দেখতেছে, আমি রবকে দেখতেছি, রব আমাকে দেখতেছে, আমি রবকে দেখতেছি। বুখারী সহ, বুখারী, মুসলিম, মেশকাত আর অনেক হাদিস গ্রন্থের প্রথম হাদিস, যে হাদিসটা হাদিসে জিব্রাইল বলা হয়, ওই হাদিসের মধ্যে মাঝে গিয়ে আলোচনা আছে যে তোমরা এমন নামাজ পড়ো বা এমন ইবাদত করো যে ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছে এবং তুমি আল্লাহকে দেখতেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আলী, তুমি ওই নামাজটা পড়ো যে নামাজে দাঁড়িয়ে তুমি রবকে দেখতে পাও। যে নামাজে দাঁড়িয়ে তুমি কাকে দেখতে পাও? রবকে দেখতে পাও। আমরা উপন্যাসের বই পড়ি, গল্পের বই পড়ি, হুমায়ুন আহমেদের অনেক উপন্যাস বই আছে, দাস্তান উপন্যাসের বই আছে, অনেক নাস্তিক বা ইসলামিক সব দিক দিয়ে উপন্যাসের কিছু না কিছু বই আছে। আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখালেখি এরকমও দেখি বা শুনি বা জানি বা পড়ছি যে একটা প্রেমাস্পদকে দেখার জন্য একটা মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, প্রেমিকাকে দেখার জন্য, যাকে সে ভালোবাসে তাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা কি করে দাঁড়িয়ে থাকে। এরকম নজির আছে, এরকম দৃশ্য আছে, এখনও আছে, যে মানুষ তার প্রেমিকাকে দেখার জন্য অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে, অনেক কিছু ত্যাগ করে, যাকে ভালোবাসে তার জন্য নিজের জান উৎসর্গ করে দিই। এখন আমরা তো রবকে ভালোবাসি, রবকে যেহেতু আমরা ভালোবাসি, তা আমি যদি তাকে দেখতে পাই, তার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আর আজ আমি যদি সাক্ষাতের আশা করি, তাহলে তো আমার নামাজের মধ্যে ওরকম হওয়ার কথা না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি নামাজটা এমনভাবে পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি তোমার এই চর্ম চোখে, তোমার দিলের চোখে যদি তুমি রবকে দেখতে না পাও, তাহলে তুমি তোমার দিলের মধ্যে এই কথাটা লালন করো, বিশ্বাস আকীদা গ্রহণ করো যে রব তোমাকে দেখতেছে। রব তো আমাদেরকে দেখতেছে, কি বলেন, দেখতেছে না? আমি ভালো করলেও রব দেখতেছে, খারাপ করলেও রব দেখতেছে। আর তুমি যদি এরকম বিশ্বাস করতে পারো যে না, রব আমাকে দেখতেছে, ওইভাবে তুমি নামাজ পড়তেই পারো, দেখা যাবে কোনো না কোনো সময়, কোনো না কোনো মুহূর্তে, কোনো এক টাইমে তোমার ইমানের অবস্থা যদি খুব ভালো হয়, দেখবে যে তুমি নামাজ পড়তেছ, নামাজের মধ্যে মজা পাইতেছ, তৃপ্তি পাইতেছ, স্বাদ পাইতেছ, ঘ্রাণ পাইতেছ। তুমি সেজদা দিতেছ, সেজদা থেকে তোমার মাথা উঠাইতে মন চাইতেছে না, এরকম হবে। তখন তুমি বুঝতে পারবে যে না, আমি রবকে দেখে দেখেই কি করতেছি, সেজদা করতেছি। অনেক সাহাবের ইতিহাস এমন আছে যে উপর থেকে আওয়াজ আসছে যে মাথা উঠাও, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, তুমি এখন মাথা উঠাও। তার মানে তারা যে সেজদা দিছে, সেজদায় গিয়ে যে রবের সাথে সম্পর্ক করতেছে, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে যে এত মজা পাইয়া গেছে, মিনিট কি মিনিট, সেকেন্ড কি সেকেন্ড, ঘন্টা কি ঘন্টা চলে যাইতেছে, কোনো খবর নাই। ওইটা হলো নামাজ। এখন নামাজে দাঁড়িয়ে আমরা কাপড় ভাঁজ করি, শরীর চুলকাই, যায় নামাজ ঠিক করি, সেজদা যাওয়ার আগে ফুদেই, ময়লা পরিষ্কার করি, মোবাইলে টাইম দেখি, ডাইনে তাকাই, বামে তাকাই, কে আসছে কে যায়, সব খবর আমার কাছে আছে। অথচ নামাজ শেষ। নামাজের পরে যদি জিজ্ঞেস করা হয় কে গেছে, কমুকে গেছে, তো সে নামাজ পড়লে কীভাবে? তো এই জন্য তাদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরাই উদাসীন নামাজে, এরাই কি নামাজে উদাসীন। এবং এই নামাজ মুনাফিকদের নামাজের সাথে সম্পৃক্ত আছে। মুনাফিকদের নামাজ যেমন, এই নামাজ ঠিক তেমন, এবং এটাই মুনাফিকের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 ওয়াক্ত নামাজে মানুষ অলসতা বেশি করে থাকে। একটা হলো ফজর, আরেকটা হলো আসর, আরেকটা হলো ইশা।
এই 3 ওয়াক্ত নামাজে মানুষ শয়তান বেশি ধরে, অলসতা বেশি চলে আসে, মানুষ নামাজ পড়তে চায় কম, মসজিদের মধ্যে মুসল্লি কম হয়। দেখবেন মসজিদে মাগরিবের ওক্ত যে পরিমাণ মুসল্লি হয়, এশার ওক্ত ওই পরিমাণ মুসল্লি পাওয়া যায় না। এশার ওক্ত যদি পাওয়া যায়, ফজর তো আরও আগেই নেই, ফজরের ওক্ত তো আরও আগেই নেই। এজন্য জোহরের নামাজ আমরা পড়ি, মাগরিবের নামাজ আমরা পড়ি, কিন্তু ফজরের নামাজ নেই। আবার আসরের নামাজ কম থাকে। আসরের নামাজ আমরা বিভিন্ন কেনাকাটায় অফিস থেকে বের হই, বিভিন্ন কাজকর্ম থাকে। এশার নামাজ যখন আয় তখন শয়তান বলে সময় আছে তো, এই রাতের 12টা পর্যন্ত এশার নামাজ। এই যে 12টা পর্যন্ত আমাকে একটা হাজিরা খাতা দিয়ে দেয়, একটা হিসাব দিয়ে দেয়, তখন আমি মনে করি যে না, সময় তো আছে, যাক নামাজ পড়তে পারব, এরকম বলি। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় কি হয়ে যায়, নামাজের সময় শেষ হয়ে যায়। একটা হাদিস শোনায়, হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সলাতু আসকালা আলাল মুনাফিকিন মিনাল ফজরি ওয়াল ইশা। যে মুনাফিকের জন্য ফজর এবং এশার নামাজ পড়া সবচেয়ে কঠিন। মুনাফিকের জন্য ফজর এবং এশার নামাজ পড়া সবচেয়ে কি কঠিন। আসকাল মানে ভারী, অনেক কঠিন। এটা পড়া তাদের পক্ষে সম্ভব হয় না, যারা নাকি মুনাফিক তাদের জন্য। এজন্য ফজরের নামাজ আমরা সঠিকভাবে আদায় করব। ফজর এবং এশার নামাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে কঠিন মুনাফিক জন্য, অথচ তারপরে কথা আছে, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান লাকাদ হামামতু আন আমুরাল মুআদ্দিন ফায়ুকিম সুম্মা আমুরা রাজুলান মুআদ্দিনুন নাস সুম্মা আখাযা শু'লান মিনান নার ফাউহাররিকা আলা মান লা ইয়াখরুজু ইলা সলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলতেছেন যে মানুষ যদি তার ফজিলত জানতো, তার কদর জানতো, তার মূল্য জানতো, হাবওয়ান হামাগুড়ি দিয়ে হলেও সে ফজর এবং এশার নামাজ আদায় করত। হামাগুড়ি দিয়ে হলেও তার মানে কি, একটা মানুষের পা আছে যে হামাগুড়ি দিবে, হাত আছে হামাগুড়ি দিবে না। হামাগুড়ি বুঝছেন বিষয়টা, ওই যে যাদের 2টা পা নাই, 2টা হাত নাই, ওই যে রাস্তায় বিভিন্ন জিনিস লাগে, যারা নাকি ভিক্ষা করে, বুকে হাতে একটা থাকে, প্লেট থাকে, মানে গড়ায় গড়ায় যারা নাকি কী করে ভিক্ষা করে, এটা হামাগুড়ি বলা হয়। তো একটা মানুষের, রসুল বলতেছেন, যদি কোনো মানুষ যে ফজর এবং এশার ফজিলত সম্পর্কে জানতো, তাহলে তার যদি হাত পা না থাকতো, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর এবং এশার নামাজ আদায় করত। এটা হলো হাদিসের প্রথম কথা। তারপরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মন চায় এমন যে কেউ যদি মসজিদে না আসে সকালে বা ফজরে বা এশায়, আমি কেমন যেন লা উহাররিক, আমি তার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিই। তার বাড়িতে গিয়ে কী করি, আগুন লাগিয়ে দিই, পুরো ঘর আমি জ্বালিয়ে দিই। বলে কেন করি না, ওইখানে তার ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, এই জন্য এটা করা হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর এবং কি এশা, সবচেয়ে কঠিন, এবং এটা মুনাফিকের নামাজ। এই নামাজ যদি মানুষ না পড়ে, রসুল বলেন আমার মন চা তার ঘরে গিয়ে আগুন লাগাই দেয়। আর এই নামাজের গুরুত্ব যদি কোনো মানুষ জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে কী করতো, নামাজ আদায় করত। আর এর একটু ফজিলত শুনি। এক হাদিসের মধ্যে আছে, রসুল বলেন মান সাল্লা ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফুল লাইল, যে কোনো ব্যক্তি যদি এশার নামাজ আদায় করে সে যদি ঘুমায়,
তাহলে অর্ধ রাত পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব লিখে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ পড়বেন মাত্র 10 মিনিট, রাত হলো 12 ঘন্টা, 12 ঘন্টার অর্ধেক হলো কয় ঘন্টা? 6 ঘন্টা। তা আপনি 6 ঘন্টা নামাজ পড়লে যে সওয়াব, 10 মিনিট নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিবেন। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আর কোনো ব্যক্তি যদি সকালের নামাজটা আদায় করে, সকালের নামাজ সারা রাত ভর নামাজ পড়লে যে সওয়াব, শুধু সকালে ফজর নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিবেন। তো এই ফজিলতযুক্ত নামাজ আমরা আদায় করতে চাই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি এই নামাজগুলো আদায় করে না তারা কেমন যেন মুনাফিক, এবং তাদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরেকটা হাদিস আছে, হাদিসের মধ্যে আছে তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। 3 বার কথাটা আসছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানে এই আয়াতের আরেকটি ব্যাখ্যা যে অলস নামাজ কাকে বলে, বা কারা নামাজের মধ্যে অলসতা করে, বা কারা মুনাফিকি নামাজ পড়ে, তাদের ক্ষেত্রে আসে। যে অনেক সময় দেখা যায় আমরা জোহরের ক্ষেত্রে এই আজান দিয়ে এলে আমাদেরকে শয়তান ভর করে, বলে যে লম্বা টাইম, 5:15 পর্যন্ত আসর, অনেক সময় আছে। আজান দিছে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা, 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় আছে, পড়তে পারবা নামাজ, সময় আছে, তুমি তোমার কাজ চালাও। শয়তান এটিএস আমাদেরকে দিয়ে দিয়েছে, আমি ওই শয়তানের এটিএসে দৌড়, আমার কাজে ব্যস্ত। ওই রাতের ক্ষেত্রেও শয়তান বলে যে অনেক লম্বা টাইম, 12টা বাজে এশার নামাজের সময় শেষ হবে, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। একটা সময় গিয়ে দেখি যে আসরের সময় হয়ে গেছে, রাত 12টার পর হয়ে গেছে। তো এখন শয়তান বলে থাক, সমস্যা নেই, তওবা তিল্লা করে শেষ করে নিবা, আবার আগামীকাল এরকম হবে। আবার শয়তান এসে কি করবে? ওয়াসওয়াসা দিবে। রাসূল বলেন যে ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইদা সাফারাতিশ শামস, যে যখন নাকি এই আজান হয় তখন শয়তান বলে নামাজের টাইম আছে, তুমি এখন বসে থাকো, প্রয়োজন নাই নামাজ পড়ার, তোমাকে ওই সময় পর্যন্ত বসিয়ে রাখে যে সময় পর্যন্ত সূর্যটা এখনো হলুদ বর্ণ হয় না। সাফারাতিশ শামস মানে এখনো সূর্যটা কি হয় না? হলুদ বর্ণ হয় না। হলুদ বর্ণ হলেই তো আসরের সময়টা কি চলে আসে। তো সূর্যটা হলুদ বর্ণ এখনো হয় না, বসে রাখে। ফাকানাত বাইনা করনি শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন 2 সিংহের মাঝখানে, শয়তানের 2 সিংহের মাঝখানে যখন সূর্যটা আসে, সূর্য হয়, তখন সে কি করে? আও আলা করনি শাইতান, তখন বলে কমা, দাঁড়িয়ে যাও। কে বলে? শয়তান। যখন সূর্য হলুদ বর্ণ হয় এবং শয়তানের 2 সিংহের মাঝখানে যখন সূর্যটা চলে আসে, তখন সূর্য বলে কমা, দাঁড়িয়ে যাও, 4 রাকাত নামাজ আদায় করো। শয়তানের কথা শুনে আপনি তখন তাড়াতাড়ি না করা আরবাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে 4 রাকাত নামাজ আদায় করলো। শয়তানের কথা শুনে সে 4 রাকাত নামাজ কি করলো? আদায় করলো। রাসূল বলতেছেন সে তো নামাজ আদায় করলো না, বরং 4টা ঠুকুর দিল। না করা আরবান মানে কি করা? ঠুকুর দেওয়া। মানে কেমন? চটচট চটচট করে 4টা ঠুকুর দিয়ে নামাজ শেষ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেহ যদি এরকম নামাজ আদায় করে থাকে তাহলে এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই নামাজের ক্ষেত্রে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
তাহলে নামাজের মধ্যে আপনি যত দ্রুত নামাজ পড়েন, আপনি মনে করেন যে আপনি 4G 5G বেগে নামাজ পড়বেন, আপনি যত বেগে নামাজ পড়বেন তার মানে আপনার নামাজটা হবে মুনাফিকের নামাজ, আপনার নামাজটা হলো শয়তান যুক্ত নামাজ, আপনার নামাজটা হলো শয়তানের নির্দেশে নামাজ, এবং আপনি মুনাফিক। কারণ রাসূল এই হাদিসের আগে 3 বার বলছেন, তিলকা সলাতুল মুনাফিকিনা, তিলকা সলাতুল মুনাফিকিনা, তিলকা সলাতুল মুনাফিকিন। রাসূল বলেন মুনাফিক চিনো না? বলে মসজিদে যাও। বলে কোথায় যাব? বলে বাসায় যাও। কোথায় যাব? বলে মাঠে যাও। কোথায় যাব? সহরান আঙ্গিনায় যাও, ময়দানে যাও, ওয়াদিন উপত্যকায় যাও। গিয়ে দেখবে কিছু মানুষ আছে সূর্য ডুবু ডুবু বাপ, তখনই 4 রাকাত নামাজ আদায় করে, এরাই হলো মুনাফিক। কিছু কিছু মানুষ আছে তারা প্রতি সপ্তাহে মসজিদে আসে না, শুধু শুক্রবারে আসে, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ নামাজ আদায় করে, এরাই হলো মুনাফিক। কিছু মানুষ আছে নামাজ পড়ে, নামাজের মধ্যে কাপড় ভাঁজ করে, টুপি ভাঁজ করে, দাড়ি ভাঁজ করে, জামা পরিষ্কার করে, নামাজের জায়গা পরিষ্কার করে, এরাই হলো মুনাফিক। তাদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরাই মুনাফিক। নামাজ পড়ে এরা মৃত্যুবরণ করবে, মুনাফিকের সাথে জাহান্নামে চলে যাবে। এজন্য মুনাফিকের নামাজ পড়া যাবে না। তারপর আয়াত আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা হুম ইউরাউন, যারা নাকি দেখানো নামাজ পড়ে, দেখানো নামাজ, যে আমি মসজিদে আছি খুব ভালোভাবে, একদম খুব সুন্দর করে নামাজ পড়তেছি, কিন্তু বাসায় খুব দ্রুত শেষ, 2 মিনিটের নামাজ শেষ। মসজিদে নামাজটা খুব ভালো হয়, কিন্তু বাসায় ওইভাবে হয় না। বা আমি যেখানে নামাজ পড়ি একদম প্রথম কাতারে ওই মাঝে গিয়ে দাঁড়াই যাতে মানুষ আমাকে দেখে। এটা আপনার অন্তরের অবস্থা, এটা কারো দেখার শক্তি নেই, এটা আপনার অন্তরের হালত। আপনার হৃদয়ে যদি বলে হ্যাঁ তুমি নামাজটা ওইভাবে পড়ো যেই নামাজ পড়লে মানুষ তোমাকে দেখবে, নামাজি বলবে, মুমিন বলবে, তোমার লগে লেনদেন করবে, যে না সে তো নামাজি, লেনদেন করো, কিন্তু সে যে মুনাফিকের নামাজ এটা তো আর জানে না। তো যদি কোনো মানুষ দেখানো নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নাকি লোক দেখানো নামাজ পড়ে, যারা নাকি লোক দেখানো নামাজ পড়ে। এই আয়াতের আরো অনেক ব্যাখ্যা আছে। লোক দেখানো রোজা আছে, লোক দেখানো হজ আছে, লোক দেখানো জাকাত আছে, লোক দেখানো আর ইবাদত আছে না? কি বলেন নাই? এক ট্রাক কাপড় কিনবে, কিনে একদম পুরা 10টা মিডিয়া আনবে, দাও জাকাত দিতে থাকো, এক দোত করলে কাপড় শেষ। এটা লোক দেখানো। তো এই জন্য যারা নাকি লোক দেখানো ইবাদত করবে, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা সকলেই ওয়াইল নামক জাহান্নাম। কি নামক জাহান্নাম? ওয়াইল, ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য আল্লাযীনা হুম ইউরাউন, যারা নাকি লোক দেখানো ইবাদত করবে তাদের ঠিকানা ওয়াইল নামক জাহান্নাম। তারপরে গিয়ে বলা হয় ওয়ায়ামনাউনাল মাউন, যারা নাকি এই সামান্য জিনিস দেওয়াকে নিষেধ করবে বা দিবে না, বাধা প্রদান করবে। মাউন সম্পর্কে গত জুমা বলেছিলাম যে অল্প কম মূল্য এরকম জিনিস যদি কেউ চায় এটা না দেওয়া, এটাকে কি বলা হয়? মাউন। যেমন রাতের বেলায় আপনার এই পার্শ্বের ফ্ল্যাটের একজন এসে বললো যে আপা একটা সুই দেন, আমার মশারিটা ছিঁড়ে গেছে, একটু সুই দেন, আমি একটু সেলাই করে নিই। আপনি বললেন যে সুই নাই, অথচ আপনার কাছে সুই আছে। এই সম্পর্কটা, লেনদেনটাই কি? মাউন। সুই তো এত দাম না, এত দাম, 1 টাকা বা 2 টাকা দাম বা 5 টাকা দাম, কি বলেন? 5 টাকা বা 2-3 টাকা একটা সুইয়ের দাম, তো এটা আপনি দিলেন না, অথচ তার অনেক বড় কাজ। মশারিটা এখন সেলাই করা, মশার কামড় থেকে বাঁচা, অনেক বড় কাজ না? অথচ 2-3 টাকার জন্য অনেক বড় কাজ থেকে বেঁচে যাওয়া।
যেমন এখন তার সব কিছু গোছানো শেষ, এখন সে শুধু খালি আগুন দিবে আর রান্না বসাবে, আগুন নাই। অথচ 2 টাকা 5 টাকার কাজ, 5 টাকার কাজ জন্য তার পুরা দুপুরবেলা খাবারে বন্ধ। এরকম না বিষয়টা? এখানে আপনার কাছে একটু আগুন চাইছে, ভাই একটু আগুন দেন, আমি চুলাটা ধরে আপনাকে দিতেছি, আপনি দিলেন না, এটাই মাউন। এই জন্য এই কম কাজে যারা নাকি নিষেধ করে, ওয়ায়ামনাউনাল মাউন, যারা নাকি এই সমস্ত কাজে নিষেধ করে, বাধা প্রদান করে, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। তাহলে এই সূরার মধ্যে কয় শ্রেণীর? প্রথম একদম 4 জুমার আগে বলছিলাম যে 2 শ্রেণী মানুষ সম্পর্কে আলোচনা হয়েছে। একটা হলো যারা নাকি কিয়ামতকে অস্বীকার করে। কারা কারা কিয়ামতকে অস্বীকার করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই আয়াতগুলোর মধ্যে ওইখানে বিস্তার আলোচনা করা হয়েছে। তারপরে কয়েক জুমায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে মুসল্লিদের সম্পর্কে এবং মুনাফিক মুসল্লিদের সম্পর্কে, এখান থেকে ওয়ায়ামনাউনাল মাউন পর্যন্ত আলোচনা আজকে আমাদের শেষ হলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে ওয়াইল নামক জাহান্নামে কারা কারা যাবে তাদের কথা আলোচনা এখানে আমাদেরকে জানান দিলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা নাকি নামাজ পড়বে না, নামাজে অলসতা করবে, নামাজে উদাসীন থাকবে, যারা নাকি লোক দেখানো আবাদত করবে, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, অন্যান্য যে কোনো আবাদত হোক, যারা নাকি লোক দেখানো এই আবাদত করবে বা লোক দেখানো নামাজ পড়বে, অথবা যারা ফজর এবং এই আসর এবং এশার নামাজ সঠিকভাবে আদায় করবে না, এবং যারা নাকি মানুষকে খুব সামান্য অল্প তুচ্ছ জিনিসও দিতে চাইবে না, এবং যারা নাকি বিভিন্ন আবাদত করবে মানুষদেরকে দেখানোর জন্য, এরা সকলেই কোথায় যাবে? ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল নামক জাহান্নাম, একটা হাদিস শোনাই এই নামাজ সম্পর্কে। হাদিসের মধ্যে আছে বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, যে কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য হলো, তার মানে মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজকে ছেড়ে দেওয়া। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। ইমানদার নামাজ ছাড়ে না, আর কাফেররা নামাজ কখনো পড়ে না। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? নামাজ। এখন আমি যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমি কি মুমিন? কিন্তু গলাবাজি তো অনেক করতে পারি, হ্যাঁ আমি মুমিন, খাঁটি মুমিন, পাক্কা মুমিন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাআত, এরকম গলাবাজি করি। অথচ রসুল বলেন যে কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, তারকুস সালাহ হাদিসের মধ্যে আছে যে ঈমান এবং ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ ছেড়ে দেওয়া। আরেক হাদিসের মধ্যে আছে বাইনাল আবদি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আবদ শিরিক এবং শিরিক, বাইনাল আবদি ওয়াশ শিরকি তারকুস সালাহ, যে মুমিন বান্দা শিরিক, কুফরি বান্দা বা মুশরিক বান্দা, এর মধ্যে পার্থক্য হলো কি? নামাজকে ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। এজন্য আমরা যদি নামাজ পড়ি তাহলে ইমানদার, আর যদি ছেড়ে দেই তাহলে ইমানদার না, বেঈমান। হয়তো কেউ আমরা মুনাফিক হয়ে যাব, অথবা কেউ আমরা ইমান থেকে খারেজ হয়ে যাব, মানে আমাদের এক এক হালত হয়ে যাবে, এক এক অবস্থায় আমরা এক এক জায়গায় জাহান্নামে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওয়াইল নামক জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।